নকল রুদকে কোর্টে এনে সব প্রমাণ করে সোনাকে বিপদের হাত থেকে বাঁচালো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখবেন দীপা হসপিটালে আসে রুদের সাথে দেখা করতে, কিন্তু কি করে দেখা করবে তা বুঝতে পারে না। সেই সময় দীপার সাথে নির্মলার দেখা হয়। দীপা বলে, নির্মলা, তুমি এখন পারো আমার মেয়েকে বাঁচাতে। তারপর দীপা সব কথা খুলে বলে। এরপর দীপা নার্স সেজে রুদের কাছে গেলে রুদ রেগে যায়। দীপা হাত জোড় করে বলে, আমি তোমার কাছে আমার মেয়ের প্রাণের ভিক্ষা চাইছি। ও এখন কোর্টে, ও বিনা দোষে শাস্তি পাবে। রুদ বলে, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে, আমি যদি মুখ খুলি তাহলে আমার দুই মেয়েকে মেরে দেবে। দীপা বলে, আমি তোমাকে অন্য দেশে থাকার ব্যবস্থা করে দেব, আমার সবটুকু সঞ্চয় তোমাকে দিয়ে দেব, শুধু তুমি আমার সাথে চলো। রুদ রাজি হয়ে যায়। তারপর দীপা রুদকে নিয়ে যেতে গেলে রাস্তায় পড়ে থাকা একটা ইটের ওপর ধাক্কা খেয়ে পড়ে যায় দীপা। আর রুদ হুইল চেয়ার সহ একটা গাড়ির সামনে চাপা পড়তে গেলে সূর্য বাঁচিয়ে নেয়। সূর্য দীপাকে বলে, আমার মেয়ের জীবন তো নষ্ট করেইছেন, এখন এনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দীপা বলে, ডাক্তারবাবু, এখন আমাদের ঝামেলা করার সময় নয়, এনাকে কোর্টে সময় মতো নিয়ে গেলে তবেই সোনা বেঁচে যাবে। এদিকে কোর্টে সোনার শাস্তি ঘোষণার আগেই দীপা রুদকে নিয়ে পৌঁছে যায়। রুদ সমস্ত সত্য বলে দেয় যে সোনা নির্দোষ। এরপর বাইরে এসে কুন্তলা বলে, সোনা, আমি তোমাকে বাঁচালাম তাই না? দীপা বলে, সোনাকে আমি বাঁচিয়েছি, আপনি শুধু ভুল পথে ওকে চালনা করেছেন। সোনা দীপাকে বলে, তুমি চুপ করো, আমি তোমাকে ঘেন্না করি, এই বলে দীপাকে ঠেলে দেয়। তাহলে কি হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন অনুরাগের ছোঁয়া। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।